হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের নয়নের মণি মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে ফার্স্ট আপডেট। তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতস নাকি এমবিএসজি শিবির ছেড়ে ওএফসি মানে ওড়িশা এফসিতে যাচ্ছে। তো ব্যাপারটাকে নিয়ে কিন্তু প্রচুরই জল্পনা কল্পনা হয়েছে কিছু সোশ্যাল মিডিয়া থেকে এবং কোনো সাইট পেজ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি দিমিত্রি পেত্রাতস কিন্তু ওড়িশা এফসি যেতে চলেছে। কারণ ওড়িশা এফসি কিন্তু দিমিত্রি পেত্রাতসকে একটা বড় ধরনের টার্গেট করেছে। এবং ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অত সহজে দিমিত্রি পেত্রাতসের মতো প্লেয়ারকে কিন্তু এমবিএসজি শিবিরে ছেড়ে ওড়িশা এফসিতে কিন্তু যেতে দেবে না। তো সেই কারণেই কিন্তু কোনো রকমেই ওড়িশা এফসি যাচ্ছে এখনই যে কনফার্ম আপডেট সেটা কিন্তু নয়। এটা তোমরা কিন্তু জেনে রাখো, মোহনবাগান শিবির থেকে যতক্ষণ না অফিসিয়ালিভাবে কোনো রকম পোস্ট বা আপডেট দেয়া হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছুই হবে না। তো সেক্ষেত্রে তোমরা এটাও জেনে রাখো যে দিমিত্রি পেত্রাতস এখনও পর্যন্ত মোহনবাগানের প্লেয়ার। অবশ্যই একটা কথাবার্তা হচ্ছিল ওড়িশা এফসি যাওয়ার, তো সেক্ষেত্রে সেই যাওয়াটা কতটা সত্যি সেটা কিন্তু এখনও আসেনি। অবশ্যই আমি পোস্ট দেখেছি ওড়িশা এফসি থেকে টার্গেট করেছে দিমিত্রিকে, এবং জিনিসটা কতটা সত্যি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তো যাই হোক, দিমিত্রিকে নিয়ে এই আপডেট ছিল। তো নেক্সট আপডেট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের জানাতে চলেছি, মোহনবাগান শিবিরের প্লেয়ার সুহেল ভাটকে নিয়ে। তো সুহেল ভাটকে নিয়ে যে আপডেটটা দেবো, সুহেল ভাটের কিন্তু স্বপ্ন পূরণ হলো। তো স্বপ্ন পূরণটা কি? সুহেল ভাটের কিন্তু স্বপ্ন পূরণ এটাই যে তাকে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে ডাক পাঠিয়েছে। মানে কোচ ম্যানুয়েল মার্কেসুকা কিন্তু তাকে প্লেইং 11-এ মানে স্কোয়াডের মধ্যে রেখেছে। তো সেক্ষেত্রে সুহেল ভাটের যখনই সুহেল ভাট নামটা দেখতে পায় ইন্ডিয়ান স্কোয়াডে, সে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দিত হয় এবং তার স্বপ্ন ছিল ভারতীয় দলের জার্সি গায়ে খেলা। তার স্বপ্নটা কিন্তু পূরণ হয়। সেই স্বপ্নটা একমাত্র পূরণ করতে পেরেছে মোহনবাগানের হয়ে খেলে। মোহনবাগানের হয়ে সে যতটা ভালো পারফরমেন্স করেছে, তার খেলায় নজর কেড়েছে এবং সেক্ষেত্রে ম্যানুয়েল মার্কেসুকারও কিন্তু চোখে নজর কেড়েছে সুহেল ভাট। কারণ সুহেল ভাট কিন্তু ইতিমধ্যে কম বয়সী প্লেয়ার, এত স্ট্রং প্লেয়ার, দুর্দান্তভাবে পারফরমেন্স করছে এবং দুর্দান্তভাবে অ্যাটাক করছে, গোল করছে। যাই হোক, সুহেল ভাটকে কিন্তু এবার আমরা ভাগ্য থাকলে কিন্তু ইন্ডিয়া জার্সি গায়ে কিন্তু ফার্স্ট 11-এ খেলতে দেখতে পাবো। কারণ সুহেল ভাটের মতো প্লেয়ার অবশ্যই চোরা গতি আছে, তোমরা নিশ্চয়ই জানো, এবং অসাধারণ পায়ে স্কিল আছে এবং গোলও করেছে আমরা মোহনবাগানের হয়ে প্রচুর। এবার ভারতীয় দলের হয়ে গোল করতে দেখব এবং একসময় প্রফেশনাল ইন্ডিয়ান প্লেয়ার হয়ে যাবে সুহেল ভাট। এবং সুহেল ভাটের দুর্দান্ত প্রতিভা আছে, সে কিন্তু তার খেলার। তো দেখা যাক সুহেল ভাট কতটা ভালো পারফরমেন্স দিতে পারে ভারতীয় দলের জার্সি গায়ে, সেটাই হচ্ছে দেখার। তাকে কোচ সুযোগ দেয় কি না সেটাও হচ্ছে দেখার। যাই হোক, সুহেল ভাটের স্বপ্ন পূরণ এটা কিন্তু হয়েছে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার নোয়া সাদুইকে নিয়ে। নোয়া সাদুইকে নিয়ে আপডেট যেটা দেবো সেটা হচ্ছে, নোয়া সাদুই কিন্তু বাংলাদেশে যেতে চলেছে। তো বাংলাদেশে কেন যেতে চলেছে আমি বলেছি, তোমরা নিশ্চয়ই জানো নোয়া সাদুইকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছিল এবং খবর সূত্রে এখন যেটা জানা যাচ্ছে, নোয়া সাদুইকে নাকি টার্গেট করছে বড় ধরনের ইস্ট বেঙ্গলের থেকেও বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। তোমরা নিশ্চয়ই জানো, বাংলাদেশের যদি কোনো ক্লাব স্ট্রং ক্লাব হয়ে থাকে, দুর্দান্ত ক্লাব হয়ে থাকে, সেটা কিন্তু বসুন্ধরা কিংস ভালো পারফরমেন্স করে প্রতিটা ম্যাচে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু নোয়া সাদুইকে টার্গেট করছে। নোয়া সাদুইয়ের মতো কিন্তু দুর্দান্ত বিদেশি প্লেয়ার তারা দলে নিতে চাইছে। এবার ব্যাপারটা হচ্ছে, ইস্ট বেঙ্গল নোয়া সাদুইকে নিতে পারবে নাকি বসুন্ধরা কিংস ইস্ট বেঙ্গলের হাত থেকে ছিনিয়ে নিয়ে বসুন্ধরা কিংস নিয়ে নেবে তাদের দলে, নাকি কেরালাতেই থাকবে নোয়া সাদুই, এমনটা কিন্তু কোনো রকমই কনফার্ম আপডেট আসেনি। তিন দিকে টানাটানি চলছে, যে জিতবে তারই হবে নোয়া সাদুই। একদিকে ইস্ট বেঙ্গল, একদিকে বসুন্ধরা কিংস, একদিকে যে টিমের নোয়া সাদুই এখন বর্তমানে খেলছে কেরালা, সেই টিম। তো দেখা যাক নোয়া সাদুই লাস্ট পর্যন্ত কোন টিমে যায়। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।